কাজের থেকে অবসর পাওয়ার সময়ই নেই। 3 দিন ঘুমিয়ে যায়, তখনও আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হয় জানো। তার কারণ হচ্ছে 3 দিন উঠে গেলে তখন ওকে নিয়ে একটু খেলাধুলো করতে হয়। দেখো কত জামা কাপড় সব গোছাতে হবে, কিচ্ছু এখন গোছানো বাগানো কিচ্ছু করা হয়নি। আর এই ফাঁকে টেবিলটা ভালো করে ফিনাইল ডেটল দিয়ে মুছলাম, পিঁমড়ে ধরেছিল, আর নিচে পেঁয়াজ বটিটা রেখেছি। আর এইখান থেকে বার করবো হচ্ছে টেবিল ক্লথটা বার করে ওখানে পা দেবো, টাইমই হচ্ছে না। আর দিন রাত ওখানে পোকা ধরে যাচ্ছে, ওই জন্য টেবিলের মধ্যে খাওয়া আমরা বন্ধ করে দিয়েছি। দেখি ভাবছি টেবিল ম্যাট একটা কিনবো। এই টেবিল ম্যাটটা না একদম নষ্ট হয়ে গেছে, চিপকে চাপকে যা তা অবস্থা। আসলে কি হয়েছিল, গরম ভাতের মারের মধ্যে পড়ে গেছিলো। তারপর তো টেবিলের এই ম্যাটগুলোও পড়ে আছে, কিনে এনেছি, ভরে রাখা আছে, চারিদিকে খুঁজছি কিন্তু খুঁজি আর পাই না। লাস্ট একদম এই শিলনোড়া রাখতে গিয়ে, শিলনোড়াটা আমার দিদার, যাই হোক এখানে রাখতে গিয়ে খুঁজে পেলাম সেই দিনকে। দেখো এগুলো বিকিয়েই গেছে, ভুলেই গেছিলাম যেখানের মধ্যে আছে। দুটো থাক, আর একটা দোকানে আছে, আর এখানে একটা রেখে দিই, যখন দরকার হবে তখন পরে বার করবো। আর দেখো কাঁচটা খোলা আছে আমারই জন্য, ভুল করে। কীরকম বোকা আমি, গরম করছে, কত ঘাম পড়ছে, তবুও ফ্যান ট্যান না চালিয়ে বসে আছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো, জামা কাপড় গুছিয়ে রেডি করলাম, এত জামা কাপড় গুছালাম, তবুও ফ্যান চালাতে ভুলে গেছে। আর আমি ভাবছি এত গরম কী জন্য পড়ছে। 3টে জামা হলো, আমার টপগুলো হলো, কুর্তিগুলো হলো, বিক্রমের জামা কাপড়, এখানে ক্যাথাগুলো হলো, তারপর কুশন কভারগুলো হলো, এই ক্যাথাগুলো সেলাই করতে দিতে হবে, এইগুলো গোছানো হলো। তারপর বালিশগুলো আছে, এগুলোকে রোদে দেওয়া আছে, এগুলো বার করা আছে, এগুলো সব মানে চাটা কাণ্ড, কোনটা ছেড়ে কোনটা, এগুলো সব আনলায় তুলবো। তার আগে দেখা দেখো এইগুলো আবার বার করে আনলাম, এগুলোও গোছাতে হবে, গুছিয়ে এখানে রাখবো। রেখে দেখো দুটো চেয়ার ছিল, পেতে দিলাম। কালকে ঝিলিদেরকে আইবুড়ো ভাত খাবো, ঝিলির বিয়ে তো ওই জন্য। আর বাবা খেয়েছে, রান্নাবান্না করিনি, ওই বাড়ি থেকে খাবার এসেছিলো, বুঝেছ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠি দেখি টিপ 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 করে বৃষ্টি পড়ছে, খুব একটা বৃষ্টি হয়নি। এখন ঘড়ির কাটা 6টার দিকে। আর গামছাগুলো কালকে সন্ধ্যাবেলায় কেচে মিলেছিলাম, দেখো একটা রান্নাঘরের গামছা, একটা আমাদের ইউজেবল গামছা, তো পুরো গামছাই গেছে ভিজে। এই যা বৃষ্টির ছিঁড়ি, বুঝতেই পারছি কীরকম মানে গরমটা পড়বে। দেখো রোদ তো উঠেই গেল, কী ঢঙের বৃষ্টি। এখানে সবজি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, ওই রেড বেল পেপার, ক্যাপসিকাম, গাজর, তোমার বিনস, ফুলকপি আনতে ভুলে গেছি। নিজে হাতে কালকে একা বাজার করলাম তো, অত তার মধ্যে ভুলেও গেছি। কড়াই দেখো উল্টেই পড়ে যাচ্ছে। আর ভাজা করছি 5 রকমের, তার রকম 3 রকম ভাজা এখানেই আছে। আর 2 রকম বলতে ফিশ ফ্রাই আর মাংসের চপটা পরে ভেজে দেবো খাওয়ার সময়। এখানে করছি বেগুন ভাজা, আলু ভাজা, আর পটল ভাজা, আর মাংসের জন্য আলু ভাজা রয়েছে। আর পনিরটাকে ভেজে নুন জলে ভিজিয়ে রেখেছি, এখন সেটা নরম হয়। গরম হাঁড়ি আছে, গরম হাঁড়ি সরো। এখানে ফ্রাই রাইসের চালটা রেডি করে ঠান্ডা হতে দিয়েছি, সাদা না গরম গরম। তখন আমি একটু বলতে ভুলই করলাম, আমি নুন জলে মানে গরম হালকা জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে
যে যাতে নুনটা ঢোকে বনের মধ্যে। এখানে আদাটা ডিপ রোস্ট করতে অলরেডি আমার সব রকম রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো মাংসের জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে সব দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করছি তো একটু, আর বেশি বাজিও নি। দেখে নাও কটা বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটা 9:45 থেকে 9টা বাজে। রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি, বাট যেগুলো দরকার সেগুলো সব হয়ে গেছে। শুধু চিকেনটা করবো আর ফ্রাইড রাইসটা মিক্স করবো, তাহলে হয়ে যাবে। ডাল, শাহী পনির, 5 রকম ভাজা, তারপর ঝিলির জন্য নিয়েছিলাম ফিশ ফ্রাই, চিকেন চপ, ওগুলো কাঁচাই নিয়েছিলাম কালকে। ওগুলো যখন খাবে তখন ওটা ভেজে দেবো। তো আবার তো রেডি। আর 12টায় দুধ দিলে পায়েসটা করে আমি আমার রান্না কমপ্লিট। আর তাই বলে আজকে কী ব্যাপার, কী বিক্রান্ত রান্না বান্নার আয়োজন কেন, আগে গ্যাসটা কমিয়ে দিলাম। আজকে হচ্ছে আমার বান্ধবী, মানে হচ্ছে আমার পাশের বাড়ির বান্ধবীর আইবুড়ো ভাত খাবো আমি। ওর বিয়ে আছে সামনে, তো আসবে তখন তো তোমরা দেখতেই পাবে। তো ঝটপট আগে রান্নাটা ছেড়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। প্রচুর টাইম হলে কী হবে, কাজ বাগাতে দিয়ে বিছানা আরও চেঞ্জ করবো। আর টিন কী করছে আগে দেখায় তোমাদেরকে। কি করছিস? এ মা, পেস্টগুলোকে সব নিপেছে। ছি ছি ছি। এতক্ষণে ওনাদের আসার টাইম হলো, দেখো 12টা বেজে গেল। বিয়েতে মোড়ার মতো শুয়ে আছে, কোনো এনার্জি না। শোন তাহলে আমি 1টার মতো বাজে, ওটা অনেকক্ষণ এসছে। তার আগে টিনকে খাই দাই ঘুম পাড়লাম, না তো জানো ও কী করবে। আর এখন এই মুহূর্তে ফিশ ফ্রাই আর তোমার চিকেন চপটা আমি ভাজছি। দেখো আর কী কী প্রিপারেশন হচ্ছে তোমাদের ওখানে দেখাচ্ছি। চলো ওকে হাতে পান কর। আর থালাতে সাজিয়েছি, তো ওটা থালাতে সাজিয়ে দিয়েছি তোমাকে। এ দাঁড়া, আমি যাচ্ছি, হাত দিস এখন। আমি থালাতে সাজিয়ে দিয়েছি, তো ওটা তোমাদেরকে দেখাবো। বিক্রম এইমাত্র লক্ষ্য নেবো, ঠান্ডা করে আসুক, আগে এদেরকে আগে খেতে দিয়ে দিই। আগে ওর যে জিনিসপত্রগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। ওটা বেঁধে দিই। এই হচ্ছে আমার বান্ধবী ঝিলি, যার জন্য আমি গিফট কিনেছিলাম। এটার মাসির মেয়ে, তো প্যাকিং করতে ভুলে গেছিলাম, প্যাকিং করছি। এখানে আছে চিপস, কুরকুরে, ডেয়ারি মিল্ক, মিল্কিবার আর ম্যাগি। ও ম্যাগি খেতে খুব পছন্দ করে। একটা দিয়েছি এরকম বটল গ্রিন কালারের কুর্তি আর পিঙ্ক কালারের একটা লেগিংস। তো আমার মনে হলো ও বটল গ্রিন কালারের চুড়িদার খুবই, মানে আমি দেখিনি ওকে পরতে, তাই ভাবলাম এটাই কিনে দিই। আর ওকে বললাম যে ওকে, মানে বোনের নাম হচ্ছে বৃষ্টি, মানে মাসির মেয়ে, ওকে বললাম তুই প্যাকিংটা কর। এই যে বিক্রম আর ঝিলি মিলে দুজন মিলে গল্প করছে। আমাদের বিয়ের কোণে রান্না কী কী হয়েছে সেগুলো তো দেখানোই হয়নি, তাই একটু স্লো মোশন করে বলছি, মানে স্লো মোশন ভিডিওটা করে তারপরে বলছি। দিয়েছি দেখো ফ্রায়েড রাইস, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফিশ কাটলেট, আর হচ্ছে চিকেন চপ, চিকেন কষা, পনির, চিলি চিকেন, পায়েস, দই, পেঁপের চাটনি আর 5 রকম মিষ্টি। ও আবার ভালো মন্দ কিছু খায় না, এই কষালো চিলি চিকেন, একটু সস টাইপের জিনিস খেতে পছন্দ করে, বেশিরভাগ খায় তো ম্যাগি। বিক্রম চলে এসছে, বিক্রমের ভাতটাও বেড়ে দিই। আর একটু দেবো ওকে আলু ভাজা, যেটাও খাই, অল্পই দেবো, যা খাবে। পনির দিয়ে দিই, ও চাটনি ওদের কাছ থেকেই নিয়ে নেবে, অতটা খাওয়ার ক্ষমতাই না। বিক্রমকে বেশ, তুই ওকে খাই দে, একবার খাই দে। ও স্ক্রিনশট মেরে নেবো। এত বাধা হাত দিলি, আমি জল দেবো তো খাতে। বেশ ঠিক আছে, ঝিলি ফোনটা এখানে রাখলাম, আমি জলটা নিয়ে আসি। দাঁড়া না, ওর গিফটটা প্যাকিং করছে। ও তত্ত্ব দেওয়ার এক্সপার্ট, তাই তো শুনলাম ঝিলি কাছে। ও পোস্ত খায় না, ডাল খায় না, কি করবো ওর জন্য বলিনি। দেখে যা, হ্যাঁ বিয়া দিতে হবে। তুলে দে, হ্যাঁ তোর গিফট।
হাত দিবি না, একটু হাত তোর, তুই নে আমার একটু হাত, একই তো। হ্যাঁ এখানে রেখে দে, এখানে দে, এই পাশ রেখে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তো এই তো তত খেলা হয়ে গেল। সোমবার বিকাল বাবাকে দিতে এসছে, দেখ এ গিয়ে ফোন করে দিবি। বিয়ে বাড়ির মঞ্চে আমার তো ভালোই মজা হবে। আসবে এবার, তো দিদি কবে আসবে? মিলে খাবার নিয়ে যাবি না? ওখানে তোর মুখে কি বেরিয়ে গেল রে গরমে? গেলে বরফ নিয়ে দিবি একটু মুখে। বাইরে ঘন করে মেঘ করে এসছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মানে ভালো হাওয়া দিচ্ছিল দিয়ে। খুব ভালো হাওয়া দিচ্ছিল, বাইরে গিয়ে একটু দাঁড়ালাম, পাশাপাশি দিদা টিনকে নিয়ে গেছিলাম, আমিও গিয়ে বাইরে গিয়ে একটু দাঁড়ালাম। সেই সাইকেল নিয়ে কি উৎপাত করছিল, টিফিন জঘন্য উৎপাত করে ফেলবে। আর ও নিজে ঝিরে এসেছিল, আরও ওদেরকে দেখে খুব খুশি তো, আমাকে মানছিল। ঘুরি না, ভাগে বাড়ির জন্য খাবার দাবার পার্সেল করে দিলাম, আর মিলির আসেনি, মিলিরটাও দিয়ে দিয়েছি, ওর একসাথেই দিয়ে দিয়েছি। হাঁপিয়ে গেলাম। আর রাত্রে বোধহয় বিক্রমের বাবা খেতে আসবে, আমার বিক্রমের বাবার মতো আছে, আর বিক্রমের ফিস্টি আছে, ও তো বাইরেই খাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কাল তো যাবো বিক্রমের মামার বাড়ি, তো সকাল সকাল উঠতে হবে। তো আজকের মতো গুড নাইট, দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে।